শিবগুরু ভবানীমার চরণমে শত শত কোটি কোটি নমন বন্দন অভিনন্দন। আমার ইষ্টদেব কৃষ্ণ ও রাধার চরণমে শত শত কোটি কোটি প্রণাম। আমার জন্মদাতা মাতা পিতার চরণমে শত শত কোটি কোটি প্রণাম। সমস্ত গুরুজনদের চরণমে প্রণাম জানাই। বন্ধুদের জানাই হৃদয় থেকে ভালোবাসা ও নমস্কার। আমি আজকে আপনাদের সঙ্গে কিচেনে এসেছি সোমা। আজ বানাবো আমি 2 রকমের রেসিপি মিষ্টি, একটা বিটের হালুয়া আর একটা ময়দার চুষির পায়েস। আপনারা আমার সঙ্গে থাকবেন, ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। এই যে বন্ধুরা, আমি বাড়িতে ঘি বানিয়েছি, এই ঘি দিয়ে হালুয়া বানাবো। ঘিটা গলে গেলে এর ভিতরে আমি বিটের গ্রেট করা কুচিগুলো দিয়ে দেব। বিটে অনেক আয়রন থাকে, আর বিট রক্ত তৈরি করতে খুব সাহায্য করে। যাদের অ্যানিমিয়া আছে, হিমোগ্লোবিন কম আছে, তাদের পক্ষে বিট খাওয়া খুব ভালো। বিটের সবজি খান, বিটের হালুয়া বানিয়ে খান বা বিটের রস খান, শরীরের পক্ষে খুব উপকারী। বিটটা ভাজা ভাজা হয়ে গেছে, এর ভিতরে আমি খোয়া দেব, দুধ শুকানো খোয়া, চিনি দেব। বিট তো নিজেই মিষ্টি, সেই জন্য বেশি চিনি দিতে হবে না। গ্রেট করা পেস্তা সবুজ রঙের, কিশমিশ, একটু এলাচ, এই যে দেখুন বন্ধুরা, এই যে হালুয়া পুরো তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। বিটের হালুয়া বানানো হয়ে গেছে। এবার আমি ময়দার যে চুষিগুলো সেইগুলোকে ভেজে নেব হালকা। এই যে বন্ধুরা ভাজা হয়ে গেছে। এবার এটা দুধ দিয়ে আমি চিনি দুধ দিয়ে পায়েস বানাবো। কড়াইয়ের ভিতরে দুধ দিয়ে দিচ্ছি, এলাচি, চিনি, নারকেল কোড়া। দুধ যে ফুটে উঠবে সেই আমি চুষিগুলো দিয়ে দেবো, আর একটুখানি ফোটালেই হয়ে যায়। দেখুন বন্ধুরা, দুধ ফুটে উঠেছে। দুধ আমি অনেক আগের থেকেই ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করে রেখেছিলাম। এবার এর ভিতরে আমি এই চুষি ভাজাগুলো দিয়ে দেবো। একটু সময় ফুটলে এটা গাঢ় গাঢ় হয়ে যাবে আর পায়েস হয়ে যাবে।